রাত্রেবেলা হাইওয়ে, আর সেই হাইওয়েতে দেখেছেন লরি, আর এই লরিকে ডজ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আর সব থেকে ভয়ঙ্কর হচ্ছে রাত্রেবেলা গাড়ি চালানো। দেখুন এক এক করে লরি সামনের দিকে যাচ্ছে, আর একটি লরি আর একটি লরির পেছনে রয়েছে, যার স্পিড বেশি সে কিন্তু চায় একটু আগে এগিয়ে যেতে। তবে যেই যে জায়গাগুলোতে বাজার পড়ে সেই জায়গাগুলো কিন্তু যথেষ্ট বিপজ্জনক, কারণ খুব ধীর গতির গাড়ি কিন্তু এই রাস্তার উপর দিয়েই যায়। যেমন সব থেকে বড় হচ্ছে টোটো। দেখুন আমার পাশ দিয়ে কিন্তু লরি যাচ্ছে আর সঙ্গে টোটো যাচ্ছে। আমি যে সামনের দিকে যে এগোবো সেই পথটা নেই, তবে অতি সন্তর্পণে ঠিকঠাক আইন মেনে কিন্তু এগোতে হয়। এগোতে গেলে ঠিক এইরকম করে লাইটটা দিয়ে দেওয়া, কারণ ওদেরকেও জানানো যে আমি পাশ দিয়ে যাচ্ছি। দেখলেন তো রাত্রি হয়েছে অনেকটা, আর এই রাতে রাস্তায় বেশিরভাগ লরি, এই লরি প্রচুর লরি রয়েছে রাস্তায়। সেই দেখুন এক একটা লরি এক একটা সময় এমন হয় যে বড় ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়। লরিগুলো অনেকেই আছে সাইড দিতে চায় না, হয়তো একজন আর একজনকে টপকে সামনের দিকে যেতে চায়। এই যে লরিটাকে আমি এবার টপ করবো, আর অন্য আরেকটি লরি আসছে, অর্থাৎ এই রোডে কিন্তু ওই লরিটি আসার কথা নয়, তবুও সে আসছে। অতএব আমাকে সন্তর্পণে গাড়ি চালাতে হচ্ছে। আর টোকে লাইট করলাম, দেখি আমি বেরিয়ে যাই। হ্যাঁ, উনি আমার কথা শুনবেন। এবং দেখুন লরিগুলো একটা আশ্চর্য জিনিস দেখেছেন, ওরা কিন্তু এই মধ্যের যে দাগটা রয়েছে না, যে ওই দাগ বরাবর কিন্তু ওরা যাবে। ওরা কিন্তু কোনো সময় ডান দিক বাঁ দিক চট করে করে না, যার কারণে কি ইদানিংকালে রাস্তা চওড়া হওয়ার জন্য ওরাও যেরকমভাবে আইন মানছে, তাতে একটা জিনিস তৈরি হয়েছে যে দুর্ঘটনার সংখ্যা অনেকটাই কমেছে। আমি তো অনেকটা রাস্তায়, এখন আমি সুজাপুর থেকে ফারাক্কার দিকে যাচ্ছি, দেখুন রাস্তাটা কিন্তু একদম ফাঁকা মাঝে মাঝে, তবে রাস্তায় লরি রয়েছে, কোনো লরি দাঁড়িয়ে রয়েছে, কোনো লরি এটা সোজা কালিয়াচক আমার অনেকটা সামনে লরি রয়েছে, সেই লরিগুলো সামনের দিকে যাচ্ছে। তবে মজার জিনিস দেখাবো আপনাদের, দেখতে থাকবেন যে একটি লরি আরেকটি লরিকে যখন ওভারটেক করে, দেখুন আমি সামনে দেখছি একটি লরি কিন্তু আরেকটি লরিকে ওভারটেক করে বেরিয়ে গেল। আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, তবে এই যে বললাম না একটা দারুণ বৈশিষ্ট্য, দেখুন লরিগুলো কিন্তু একটা নির্দিষ্ট লাইনে চলছে। যখন কেউ কাউকে ওভারটেক করতে চায় তখন সে ওভারটেকটি করে, নইলে কিন্তু করে না। একেবারে ওরা ডান সাইড ধরে, খুব বেশিরভাগই দেখবেন ডান সাইড ধরে কিন্তু লরি এগোতে থাকে, এবং মধ্যে দেখবেন সাদা যে বর্ডারটা রয়েছে, বর্ডারের একেবারে ভেতরে রয়েছে, অর্থাৎ ডান দিকে রয়েছে। ওরা কিন্তু কোনোভাবে বর্ডার থেকে বাঁ দিকে আসে না। এইরকম আমি দেখাচ্ছি সামনে যে লরি রয়েছে, এখানে কিন্তু এইরকমভাবেই বেশ কয়েকটি লরি একইভাবে সামনের দিকে এগোচ্ছে। এটা হচ্ছে কালিয়াচক বেরোচ্ছি এখন, আর কালিয়াচক বেরোচ্ছি। দেখুন লরিগুলো কিন্তু তারা একই গতিতে চলেছে সামনের দিকে। এই দেখুন সামনে লরি যাচ্ছে, আর একটা লরি রয়েছে, অর্থাৎ কিন্তু একজন আরেকজনকে টপকে বেরোলো। তবে হাইওয়েতে যখন লরি চলে তখন কিন্তু একটা জিনিস মনে রাখবেন, এরা কিন্তু কেউ কাউকে ব্যাঘাত ঘটায় না। এটা একটা তেলের ট্যাঙ্কার যাচ্ছে, অর্থাৎ এটা সামনের দিকেই এগোচ্ছে, এবং এই যে এগোচ্ছে এ কিন্তু যথেষ্ট জোরেই যাচ্ছে। আর ওই সামনের যে গাড়িটি রয়েছে, অর্থাৎ মালভর্তি গাড়ি রয়েছে, সেটিকে ও এবার মানে ওভারটেক করবে বলে চিন্তা করছে। দেখুন এদের ওভারটেক করবার একটা নির্দিষ্ট পদ্ধতি রয়েছে, এ কিন্তু কীভাবে যাচ্ছে দেখুন, সামনের গাড়িটাকে ওভারটেক করবে। এখন বোধহয় করতে চাইছে না, কিংবা যাই হোক ওভারটেক করতে চাইছে না। একটা বাইক ও কিন্তু সামনের দিকে গেল, মানে
জার্নি করেন, সত্যি আমি বলছি যে অ্যাডভেঞ্চার যাকে বলে, এই অ্যাডভেঞ্চার কিন্তু সহজে কোথাও পাবেন না। অসাধারণ অ্যাডভেঞ্চার, একবারে কেউ কোথাও নেই, শুধু রাস্তায় লরি কিংবা দূর দূরান্তের গাড়ি ছাড়া আর কোনো কিছু নেই। মাঝে মাঝে ওই যেমন একটা সামনে মোটরসাইকেল যাচ্ছে, ওই রকম ছাড়া আর কাউকে পাবেন না। অনেকটা রাত হয়ে গেছে, প্রায় নিশুতি রাতের কাছাকাছি বলা চলে। আর যেগুলো বড় বাজার রয়েছে সেখানে কিছু দোকানপাট খোলা রয়েছে, কারণ সেগুলো স্টেশন এলাকা। আর যতটাই যাবেন শুধু দেখবেন সামনের দিকে লাল বাতি যেগুলো জ্বলে রয়েছে সবগুলো কিন্তু লরির পেছন। তবে ওই লাল বাতি দেখে কিন্তু কেউ দাঁড়িয়ে যাবেন না, কেউ ভাববেন না হচ্ছে রেড সিগন্যাল, ওটা কিন্তু সব লরির পেছনে। বৈষ্ণবনগর থানা বেরোচ্ছি আমি, আর সত্যি ফারাক্কার কাছাকাছি আসছি, অসাধারণ লাগছে। এই যেন অন্য এক অনুভূতি। মাঝরাত বৈষ্ণবনগর ফারাক্কা সোজা বেশ যাচ্ছে, খুব সুন্দর। বৈষ্ণবনগর চলে এলাম, বৈষ্ণবনগরের ক্রসিংটা এটা বেরোবো, বেরিয়ে সামনের দিকে এগোতে থাকবে। লরিগুলো কিন্তু তারা যাচ্ছে। আর এই বাইকটা তো লম্ফ জ্বালিয়েছে, না লম্ফ না, লাইটটা যাই হোক, আমরা সামনের দিকে চলছি। কলকাতায় পৌঁছতে হবে। আর এই রাত্রেবেলা গাড়ি চালিয়ে কলকাতায় পৌঁছানোর মজাটাই আলাদা, বুঝতে পারলেন? এখান থেকে এখনো কলকাতা পৌঁছতে গেলে 7 থেকে 8 ঘন্টা লাগবে। মানে এখন কটা বাজে? এখন প্রায় ধরুন 9:30 যদি বেজে থাকে, তাহলে মানে সকাল 5:30 নাগাদ আমরা কলকাতায় পৌঁছে যাবো। 5:30 থেকে 6টায়। দারুণ জায়গা, অসাধারণ। বাইকটাও কিন্তু ভালো যাচ্ছে, কিন্তু আমাদের সামনে দিয়ে কিছুটা বাইকটা ভালো যাচ্ছে। বাইক বাবা তুমি থাকো, আমরা তো কলকাতায় যাবো। আমার মনে হয় যে উনি কলকাতায় যাবেন না, হ্যাঁ, তার জন্যে কিন্তু উনি একটা নির্দিষ্ট স্পিডে রয়েছে, উনি যে স্পিডে রয়েছেন সেই স্পিডেই থাকা উচিত ওনার, কারণ রাস্তায় চললে একটা স্পিড মেনটেন করে চলা উচিত। আচ্ছা, আমরা উপরে তাকিয়ে দেখে নেব কি বলছে ফারাক্কা টোল প্লাজা চলে এলো। আবার একটা টোল প্লাজা চলে এলো, খুব সুন্দর। এবার আমরা টোল প্লাজাটা বেশ জমজমাটি হয়। এখন যে সমস্ত টোল প্লাজা রয়েছে না, খুব জমজমাটি। দেখুন গাড়িগুলো কিন্তু নিঃশব্দে আছে, মানে যেগুলো মালবাহী ট্রাক রয়েছে, যাদের ঘুম পেয়েছে তারা সাইডে দাঁড়িয়ে গেছে, যাদের সামনে যাওয়ার কথা তারা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এরা কিন্তু প্রত্যেকে একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলে, যার জন্য আপনাদেরকে বলি যে আগে হাইওয়েতে, আমি দীর্ঘ বছর ধরে হাইওয়েতে খবরের সূত্রে আমি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ঘুরে বেড়াই। আর আমার না একটু রাতটা ভালো লাগে, এই রাতে ওই জন্যে আমি যাই বেশিরভাগ। তাতে দেখেছি আগে যেভাবে লরির অ্যাক্সিডেন্ট হতো, এখন কিন্তু রাস্তা সম্প্রসারণ হয়েছে, এছাড়াও হাইওয়েগুলো ডবল লেন হয়ে গেছে, যার ফলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা একদম আনুপাতিকভাবে প্রচণ্ড পরিমাণে কমে গেছে। আচ্ছা, উনি তো ওর পেছনে গেলেন, আমি তাহলে এনার পেছনে যাই। টোল প্লাজায় এসে গেছি, তো আমার ফাস্ট্যাগ লাগানো আছে, সেহেতু আমার বেশিক্ষণ সময় লাগবে না, লরিটাকে ছাড়লেই হয়ে যাবে। টোল প্লাজাটা দেখেছেন তো, প্রচুর লরি। আর আসলে একটা টোল প্লাজা এলেই একেবারে দেরি হয়ে যায় এই কারণে, এই যে লরিগুলো রয়েছে না, প্রচুর পরিমাণে লরি এখানে চলে আসে এবং দাঁড়িয়ে থাকে। তবে আমরা ফারাক্কার আগের টোল প্লাজাটা বেরোবো। আর বেরোনোর আগে একটা জিনিস বলে দিই, অনেকক্ষণ হয়ে গেল আপনাদের সঙ্গে বকবক করছি। আর এইরকমভাবে এই জার্নিটা কিন্তু আপনারা উপভোগ করবেন, নিঃসন্দেহে উপভোগ করবেন। আর রাত্রেবেলা, আগে তো এটা NH-34 ছিল, এখন এটা বদলে গেছে। সেই বদলে গেছে, এটা কত হয়েছে সেটা জানতে হবে। উনি হাত বাড়িয়েছেন, আমার দেখো ফাস্ট্যাগ লাগানো আছে, তো তার জন্য সবুজ হয়ে গেছে, মানে আমি বেরিয়ে যাবো সামনের দিকে। টোল প্লাজা পেরোলাম, এগোতে থাকছি। তবে আজকের মতো এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে
নতুন নতুন পথযাত্রা নিয়ে